নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংস্থাটির ঘোষণায় বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অংশ নেবে স্কটল্যান্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে আইসিসি জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়, তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ করেনি। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আইসিসির ভূমিকার কঠোর সমালোচনা করেন। আফ্রিদি লেখেন, বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। 2025 সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন। আফ্রিদি আরও উল্লেখ করেন, ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নীতি ও ন্যায্যতা থাকা জরুরি। তার ভাষায়, বাংলাদেশের খেলোয়াড় এবং কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার। তিনি লেখেন, মিশ্র নীতি নয়, আইসিসির উচিত সম্পর্ক গড়া, ভাঙা নয়। এর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান যেতে রাজি হয়নি। সে সময় আইসিসি ভারতের দাবি মেনে নেয় এবং ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। যদিও অংশগ্রহণকারী অন্য সব দল পাকিস্তানে গিয়ে খেলেছিল এবং ভারতের সঙ্গে খেলতে তাদের দুবাই যেতে হয়েছিল। এই ঘটনার প্রসঙ্গ টেনে এনে আফ্রিদি মন্তব্য করেন, আইসিসি ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও একই সুরে কথা বলছেন। শনিবার লাহোরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইসিসির বোর্ড মিটিংয়েও তিনি বিষয়টি তুলেছেন বলে জানান। তার মতে, একটি দেশ যখন ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হলে তা দ্বিমুখী নীতিরই উদাহরণ। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলেই বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, টুর্নামেন্টের সময় খুব কাছাকাছি চলে আসায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপের 10ম আসর শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.